bottles, knocking models. Hop, 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 bottle. নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব লাউ শাকের রেসিপি। তো লাউ শাকটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবারে লাউয়ের পাতাগুলোকে আমি আলাদা করে কেটে রেখেছি। তো আমি কিভাবে কাটছি সেটা দেখে নাও। আমি এগুলো বড় বড় করে কেটে নিলাম। এরপর ডাঁটাগুলোকে এইভাবে ছুলে নেব। এই যে আঁশের মতো যেগুলো বেরোয় এগুলো ফেলে দিতে হয়। এই ডাঁটাটা নিলাম, এই ডাঁটাগুলো এইভাবে ছাড়াবো। ডাঁটাগুলো সব পরিষ্কার করে নিতে হবে, এই যত আঁশগুলো আছে। এইভাবে এই দেখো বন্ধুরা, এইভাবে ডাঁটাগুলোকে ছুলে নেবে এরকম ভালো করে। এরকম করে সমস্ত ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই আলুগুলো সব ছুলে নিলাম। আলুগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত দিয়ে এটাকে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। এটা আমি শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি। এরপর 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটাকে আরো একবার ঘুরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 2 চামচ সর্ষের তেল দেব। এতে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দেব। এরপর যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ছেড়ে দেব। এগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে ডাঁটাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। সামান্য নাড়াচাড়া করে এরপর শাকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে দিয়ে দিন। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করতে হবে। এটাতে অল্প একটু আমি হলুদ দিলাম। অনেকেই হলুদ দেয় না, কিন্তু আমরা বাড়িতে একটু হলুদ দিয়েই খাই। আমি চাপা দিয়ে রান্না করব। এই রেসিপিতে জল দেওয়ার দরকার হয় না, জল এমনি শাক থেকে বেরিয়ে আসে, তাই আমি এতে জল দিচ্ছি না।
আমার সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই লাউ শাকের রেসিপিটা খুব সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই নামানোর আগে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেল দিলে এর স্বাদ বেড়ে যায়। আমার লাউ শাকের রেসিপিটি তৈরি হয়ে গেল। এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন আর প্রিয়জনদের খাওয়াবেন। এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।